नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व अला अहले बैतिही व आलिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिनल गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सर्वप्रथम आमी आमार आका ও मौला हुजूर पाक किबला ও काबा এবং তার সকল আল ও আওলাদ ও আহলে বাইত ও আহলিয়া পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত। আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পহেলা মুহররমুল হারাম। আজ সমস্ত মুমিনিন ও আশিকান আহলে বাইত এবং খাস করে আমার সকল পীর ভাইদের আজ থেকে শোকের ছায়া নেমে এসেছে। আমাদের মেদিনীপুর দরবার পাকের সাজ্জাদা নসীন হুজুর পাক কিবলা ও কাবা ওনার আন্ডারে যত খানকা শরীফ ও মসজিদ পাক ও ইমামবাড়া পাক রয়েছে, সমস্ত খানকা শরীফ মসজিদ পাক ইমামবাড়া পাকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাকের উপরে নিশান পাক উড্ডীয়মান হয়েছে। এই মাস আমাদের জন্য শোকের মাস, এই মাস আমাদের জন্য নাজাতের মাস। এই মুহররম পাক ছিল খাস করে উম্মতে মুহাম্মাদির জন্য, ওনার এই শাহাদাত পাক ছিল শাফাতের কারণ। অথচ এই উম্মতি ইমাম পাককে কত কষ্ট দুঃখ দিয়েছে, অথচ কোরআনে পাকে আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রত্যেক মুহূর্তেই আহলে বাইত পাকের কথা বলে গেছেন, ওনাদের মুহাব্বতের কথা বলে গেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক প্রত্যেক সূরার মধ্যে আহলে বাইত পাকের শান পাকে আয়াতে কারিমা নাজিল করেছেন। আয়াতে তাতহির সূরা আহজাবের 22 পারা 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করে সমস্ত মখলুক থেকে পাক পাঞ্জাতান আতাহারকে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যাতে আপনারা খুব খুব পাক ও সাফ থাকেন, পবিত্র থাকেন। এই আয়াত পাকটিকে আয়াতে তাতহির বলা হয় এবং এটি খুব সাংঘাতিক আয়াত পাক। এই আয়াত পাক দ্বারা আল্লাহ পাক এস্টাবলিশ করে দিলেন যে কায়নাতে কেবলমাত্র এই 5 জনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত পাকই হলেন পাক, আর সবারই মধ্যেই কিছু না কিছু খারাপই রয়েছে। হর নাপাক হর রিজ থেকে পাক। এই আয়াতে পাক যখন অবতীর্ণ হয়, মুসলিম শরীফের মধ্যে এসছে, তিরমিজি শরীফের মধ্যে এসছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন, আরও অন্যান্য সাহাবায়ে কেরামগণ রিওয়ায়াত করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে খাতুনে জাদ্দাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে ডাকলেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামকে ডাকলেন, মওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন। এনাদেরকে একটি চাদরের মধ্যে ঢেকে নিলেন। ঢেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, হে আল্লাহ, ইনারাই আমার আহলে বাইত পাক। যেখানে যেখানে আহলে বাইত পাকের ফাজাইল এবং মানাকেবে কোরআনে আয়াতে কারিমা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওনার নিজের সাথে 4 জনাকেই দেখিয়েছেন। আয়াতে মুবাহেলা অবতীর্ণ হলো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ তিরমিজি तमाम হাদিসের কিতাবে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আলিয়ান ওয়া ফাতেমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন। কখন? যখন আয়াতে মুবাহিলা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত নাজিল হলো, ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। যখন খ্রিস্টানদের সাথে এর জন্য আল্লাহ পাক এই মুবাহিলার আয়াত নাজিল করলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে আপনি ওদেরকে বলুন, এসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে, আমরা ডেকে নিই আমাদের মহিলাদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদিগকে, আমরা ডেকে নিই আমার জানসমূহকে, তোমরা ডেকে নাও তোমাদের জানসমূহকে। এই আয়াত পাক যখন নাজিল হলো, তখনও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম ইনাদের ডাকলেন। ডেকে আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, ইনারাই আমার ঘরের লোক, ইনারাই আমার আহলে বাইত। অথচ এই আহলে বাইত পাকের মধ্যে এক শ্রেণীর আলেম সম্প্রদায় আরও অন্যান্যকে ঢুকাতে থাকেন, কিন্তু যেখানে যেখানে আহলে বাইত শব্দ এসেছে আল্লাহ রসুল এই নিজের সাথে এই চারজনাকেই দেখিয়েছেন। আবার আয়াতে মাওয়াদ্দা নাজিল হলো, সূরা আশ-শূরা 25 পারা 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের নিকট হতে এই রেসালাতের বদলা হিসাবে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু একটিই চাই, আমার কারাবাতাদার, আমার কুরবা, আমার নিকটাত্মীয়, আমার আহলে বাইতের মোহাব্বত করো। এখানেও যখন আহলে বাইত বা কুরবার আয়াত পাক আসলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তামাম মুফাসসির নিজ নিজ তাফসীরের কিতাবে রবায়াত করেছেন। আমি সময়ের জন্য আমি ডকুমেন্ট বেশি দিচ্ছি না, কারণ আমার ইউটিউবে এর উপরে অনেক ওয়াজ রয়েছে এবং তাতে ডকুমেন্ট সব দেওয়া আছে, যাতে অল্প সময়ে একটু বেশি কথা শোনানো যায়, এবং এখানে সময় কম, 4 নম্বর দরবার পাকে, এই কারণে আমি ডকুমেন্ট বেশি দিচ্ছি না। তো তামাম মুফাসসিরিনে কেরাম নিজ নিজ তাফসীরের কিতাবে এবং হাদিসের কিতাবে, আহমদ ইবনে হাম্বলও নিজের হাদিসে এই রিওয়ায়াত করেছেন, যখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে আপনি বলে দেন আপনার রিসালাতের বিনিময়ে আহলে বাইতের মোহাব্বত ছাড়া কিছু চাই না, তখনই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার এই কারাবাতদার, আপনার নিকটাত্মীয়, আপনার আহলে বাইত কারা, যাদের উপরে মোহাব্বত রাখা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন এই আয়াত নাজিল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহুম আলী ফাতেমা ওয়া আবনাহুমা, তারা হচ্ছেন শুধু এই চারজনই, আলী, ফাতেমা এবং তাদের 2 সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম। এক্ষেত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন এই চারজনাকেই। তো যে আবার যখন আয়াত পাক নাজিল হলো যে হাবলুল্লাহর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা মজবুতির সাথে ধরো, যাতে তোমরা পরস্পর কখনো বিচ্ছিন্ন হও না। সেখানে ওই আয়াতের তফসিরের কিতাবে এসছে, এবং এমনকি হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু রাবি, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাবি, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম হাদিস রবায়াত করেছেন, বললেন, ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলু বাইতি লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ালিদা লাইয়াল হাউজ। বললেন, আমি তোমাদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত, আমার আহলে বাইত, এখানেও বলছেন আমার আহলে বাইত। এবং একটি আর আহাদুহুমা আ'যামু মিনাল আখির, এক হাদিসে এসেছে আহাদুহুমা আকবারু মিনাল আখির, আকবার কবিরের সুপারলেটিভ ডিগ্রি, আজম আজিমের সুপারলেটিভ ডিগ্রি, একটি আরেকটি অপেক্ষা সবচেয়ে বড়, অর্থাৎ উচ্চতায় কোরআন এবং আহলে বাইত কেউ কারো নিচে না, টপ মাকামে। এবং বললেন এই কোরআন আর আহলে বাইত, এইটাই আল্লাহ পাক যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআনে পাকে তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো। এই রশি হচ্ছেন কোরআন আর আহলে বাইত। আল্লাহ নূর, আল্লাহর রশিও হবে নূর। তো আল্লাহর এই রশি তৈরি হয়েছে, একটা নূর কোরআন আর একটা নূর আহলে বাইত, এই 2 নূর দিয়ে তৈরি হয়েছে এই রশি। লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা লাইয়াল হাউজ, হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত না হওয়া পর্যন্ত কোরআন ও আহলে বাইত কখনোই একে অপর থেকে পৃথক হবেন না। অর্থাৎ কিয়ামত তাক কোরআন আহলে বাইত পাকের সাথে, আহলে বাইত কোরআনের সাথে, কোরআন আহলে বাইতের সাথে, আহলে বাইত কোরআন পাকের সাথে। অর্থাৎ
কিয়ামত অবধি আহলে বায়াত কোরআনের সাথে থাকবেন, কোরআন আহলে বায়াতের সাথে থাকবেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি তোমরা দিন পেতে চাও, ধর্ম পেতে নিতে চাও, কোরআন অনুযায়ী যদি চলতে চাও, কোরআনের রাস্তায় চলতে চাও, তোমরা আহলে বায়াতকে ধরো। একমাত্র আহলে বায়াত পাকই আমাদেরকে কোরআনের পথে চালাবেন। আর আজকাল মোল্লা মৌলবি আহলে বায়াত পাকের উপরে ফতোয়া দিচ্ছেন অনেকে। তো যারাই আহলে বায়াত পাকের বিরুদ্ধে ফতোয়া দিল, তো কোরআন তো আহলে বায়াত থেকে কিয়ামত অবধি পৃথক হবেন না, হুজুরের এই কথা। এবং আহলে বায়াত কোরআন থেকে পৃথক হবেন না। তো আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করা মানেই কোরআনের বিরুদ্ধে যাওয়া। তো এখানেও বললেন আমার আহলে বায়াত, এবং বললেন কিয়ামতের দিনে দেখা হবে। ফানজুরু কাইফা তাখলুফুনি ফীমা, দেখো তোমরা এই দুই বস্তুর উপর কি ব্যবহার করো। কিয়ামতের দিনে এইটার উপরেই জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। সূরা সাফফাতের 24 নম্বর আয়াতের তাফসীরেও ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, সূরা সাফফাত 24 নম্বর আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, যে কিয়ামতের মাসউলুনা, কিয়ামতের দিনে যখন হাউজে পুলসেরাত অতিক্রম করতে যাবে সবাই, তখন আল্লাহ পাক আবার হুকুম করবেন যে ওদেরকে দাঁড় করা, ওরা জিজ্ঞাসিত হবে। এই আয়াতের তাফসিরে ইবনে হাজার মাক্কিয়া সুয়াইকুল মুহরিকার কিতাবের মধ্যে এবং হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু তিনি তার মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইলি আলী আবার মধ্যে বর্ণনা করেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবার কি জিজ্ঞাসা করা হবে? মিজানে তো ওজন করা হয়ে গেছে, সব তো ফায়সালা হয়ে গেছে, নেকি আমরা তো নেকি ও বদির ওজনে নেকির পাল্লা আমাদের ভারিয়ে, এখন তো সব জান্নাতের দিকে যাবে, তো আবার কি জিজ্ঞাসা করা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসউলুনা আন ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব। আর এক riwayate মাসউলুনা আন ওয়ালায়াতে আহলে বাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম এবং তার আহলে বাইত পাকের ওয়ালায়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়ায় তোমরা ওনাদের ওয়ালায়াতকে, ওনাদের প্রভুত্বকে, ওনাদের মাওলাইত্বকে তোমরা মেনেছিলে কিনা। তো দেখুন কোরআন পাকে যেখানে যেখানে ওনাদের আয়াত পাক এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওনাদেরকেই দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, দিন শুরুই হয়েছে আহলে বাইত থেকে, দিন শুরুই হয়েছে যেখান থেকে দিনের আগাজ হলো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শুরু থেকে শুরু করে একদম ওনার রেসালা হাক পর্যন্ত শুধু আহলে বাইত পাকদেরকে দেখিয়ে গেছেন। এত বেশি আহলে বাইতের জন্য বলেছেন যা কোনো ইবাদতের জন্য বলেননি। আর এই আহলে বাইত পাকের সাথেই উম্মাত দুশমনি করলো, ওনাদেরকে গাদ্দারি করলো, ওনাদের উপরে অকথ্য জুলুম করলো, আজ তাক জুলুম করছে। যেই মুহররম পাকের চাঁদ পাক উঠছে, শিরক ও বিদআতের ফতোয়া, চাঁদ পাক উঠেনি, জিলহজ মাস থেকে তাদের ফতোয়া ফেসবুক বিভিন্ন গ্রুপে, তারা আমরা আমাদের মুহররম পাক পালন করার আগে থেকেই তাদের শুরু হয়ে গেছে এ হারাম, এ শিরক, এ বিদআত। এইদিকে যেমন মুমিনদের জন্য এটা শোকের ছায়া নেমে এসেছে, তাদের মুহাব্বত গভীর হয়েছে। এবং বলেছেন যে আল্লামা ইকবাল তিনি বলেছেন যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এই প্রত্যেক কারবালার ঘটনার পরে পরে ইসলাম নতুন করে জীবন লাভ করে। দেখুন না আমাদের কত দিন ধর্মের কৃষ্টি কালচার গেল, ঈদুল ফিতর গেল, ঈদুল আজহা গেল, আরো অনেক কিছু গেল, কিন্তু ইসলামে এত আলোড়ন ফেলে না। এই 365 দিনে কোনো ধর্মীয় কৃষ্টি কালচারে আমাদের এত আলোড়ন ফেলে না। যখনই মুহররম পাক আসে তখনই সমস্ত খানকা, সমস্ত মসজিদ, সমস্ত ইমামবাড়া পাকে, সমস্ত গ্রামে নিশান পাক উঠে, হাই হুসেন রবে মাতম হয় এবং প্রত্যেকের মুমিনদের হৃদয় বিগলিত হয়ে ওঠে, কেঁদে উঠে। এবং আমাদের মনে হয় মুহররম পাক যখন আসে তখন যেন এটা আমাদের একটা মানে আত্মশুদ্ধি ঘটে, আত্মা পরিষ্কার হয় এবং আমাদের মধ্যে একটা আবেগ সঞ্চার করে। ঠিক সেই সাথে সাথে ইবলিসি দলে যারা আছে এই ঘটনাটা হওয়ার আগেই, মুহররম পাক আসার আগে থেকেই ওরা দেখছে সামনে মুহররম পাক আসছে, এই মুহররম পাক মুমিনদের ঈমানকে আরো তাজা করবে। তার আগে থেকেই ইবলিসের সৈনিকরা তখন লেখালেখি শুরু করে। ইমাম পাক শহীদ হলেন, তাদেরকে অকথ্য ভাবে জুলুম করে 3 দিন ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় বাচ্চা শিশুদেরকে, 6 মাসের শিশুকেও শহীদ করে ওরা শান্ত হয়নি। তাদের আলাউলাদরা আজকে উনার মুহিব্বিনরা উনার জন্য কান্নাকাটি করবে, এর উপরে ফতোয়া জারি করছে। আজ তাকে জুলুম চলছে, বুঝেছেন না?
তো এই ইবলিসি ইসলাম আর হুসাইনি ইসলাম, দুটো উমবি ইসলাম আর মুহাম্মাদি ইসলাম, কারবালার ইসলাম, দুটোই পাশাপাশি চলছে ভাই। দেখুন ইসলামের আগাজ কি হলো। আল্লাহ পাক কোরআন পাকে যখন প্রথম হুকুম করলেন তাওহীদ পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাওহীদ পৌঁছাতে বললেন, তো প্রথম আয়াত পাক এইটা আসলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজিকে বলছেন, হে আমার হাবিব, আপনি আকরাবিন নিকটাত্মীয় থেকে তাবলীগ শুরু করেন। তো আল্লাহ পাক নিজেই নিকটাত্মীয়কে প্রাধান্য দিচ্ছেন, যে ইসলামের প্রচার, ইসলামের তাওহীদ আপনার আত্মীয় থেকে স্টার্ট করুন, বাইরে থেকে নয়। তো এখানে আত্মীয়, এখানে আকরাবিন এসছে। এটার একটু প্রেক্ষাপট বলি, নাহলে বুঝতে ভুল হবে। এটা আয়াত, এটা হচ্ছে জুল আশিরার ঘটনা। এটা আপনারা হিস্ট্রিতেও পড়তে পারবেন। আজকাল বাংলাও অনেক ইতিহাস হয়ে গেছে। যখন এই আয়াত পাক নাজিল হলো, প্রথম সাফা পাহাড়ে উনি কুরাইশ দলপতিদেরকে ডাকলেন আত্মীয়দের মধ্যে। কিন্তু হুজুর যখন এই তাওহীদের কথা বললেন, সবাই পালিয়ে গেল। মওলা পাক দাঁড়িয়ে থাকলেন, উনি শাহাদাত দিলেন। এরপর মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে বললেন যে তোমার বাড়িতে তুমি এই কুরাইশ দলপতিদেরকে দাওয়াত দাও, এবারে বাড়িতে বসে বসে এ হবে, এই ইসলামের তাবলীগ হবে। তখন মওলায়ে কায়নাত পাক সব বাড়ি বাড়ি গিয়ে আকরাবিন মানে আত্মীয়দের, কুরাইশদের সবকে দাওয়াত দিয়ে আসলেন। আচ্ছা বলুন, কুরাইশ দলপতিদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে কোন দিকে? ইসলামের দিকে। তার মানে তারা ইসলামে নাই, ঠিক কিনা? এই কুরাইশ দলপতি বলতে, কুরাইশ বলতে এখানে হুজুরের চাচারাও আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস আছেন, হযরত হামজা আছেন, আবার আবু লাহাবও আছে, আবু জেহেলও আছে, আবু সুফিয়ানও আছে। তারপরে হুজুরের আরও যারা আত্মীয় স্বজন বা কুরাইশ ফ্যামিলি তারা আছে। তাহলে তারা কেউ ইসলামে তখন আসেনি। ইসলামে ঢোকার আনবার জন্যই আল্লাহ পাক ডাকতে বলছেন, আর তাদেরকে ডাকা হলো। এই আহ্বায়কটা কে? আহ্বায়ক মওলা আলী। তাহলে মওলা আলী আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, তার মানে আমি আমার দিকে দাওয়াত দিচ্ছি, তার মানে আমার দিকে আমি আসতে বলছি। তাহলে মওলা আলী ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, তার মানে মওলা আলী আগে থেকে ইসলামে আছেন। বুঝেছেন না? উনি তো, উনাকে মানার নামই তো ঈমান। উনি পায়দাইশি মোমেন, পায়দাইশ নয়, রোজে আজল থেকে মোমেন। আল্লাহ পাক যখন নিজের নূর থেকে মওলা পাককে সৃষ্টি করলেন, রসুল পাকের নূরকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে যে হাদিস শরীফ আছে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি-14 আলফি আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। আল্লাহ পাক যখন নিজের নূর থেকে হুজুরের নূরকে আলাদা করলেন, এখানে সৃষ্টি বলেননি, সেপারেট করলেন। তো নিজের নূর থেকে যখন হুজুরের নূরকে সেপারেট করলেন, তো নবুয়াত সহকারেই করলেন। আর মাওলা আলী আলাইহিস সালামকে যখন সেপারেট করলেন, ওনাকেও বেলায়েত সহকারেই সেপারেট করলেন। তখন থেকেই শুধু মুমিন নয়, সমস্ত মুমিনদের ওয়ালি ও অভিভাবক মাওলা আলী আলাইহিস সালাম, তখন থেকেই, যখন আদম আলাইহিস সালামই সৃষ্টি হননি। তাই মাওলা আলীকে বললেন যে ওনাদেরকে ডাকো। কোথায় ডাকতে বললেন? উনাদের বাড়িতে। হুজুর নিজের বাড়িতে করেন নাই, মাওলা আলী আলাইহিস সালামের বাড়ি। তখন ওনার বয়স এক রেওয়ায়েতে 8, এক রেওয়ায়েতে 9, এক রেওয়ায়েতে 10, ম্যাক্সিমাম 14 পর্যন্ত এসছে ওনার বয়স, মানে ইখতিলাফ রয়েছে। তো এখন এই 12-13 বেশিটাই ধরি, এই বছরের বাচ্চা থাকে কোন বাড়িতে? নিজের আব্বার সাথে থাকে। তো বাড়িটা কার? হযরত আবু তালিব আলাইহিস সালামের। তাহলে ইসলামের প্রথম মার্কাজ এবং প্রথম মাদ্রাসা বলেন, মার্কাজ বলেন, দাওয়াতে ইসলামের ঘর বলেন, ওটা মাওলানা কায়নাত আব্বাজানের ঘর। তো কোন ঘরে ডাকা হচ্ছে? এই যে 4 নম্বর দরবার পাকে মজলিস পাক হচ্ছে, আপনারা সবাই এসেছেন। এখানে 4 নম্বরের তরফ থেকে মজলিস পাকের আয়োজন করা হয়েছে। 4 নম্বর পাকের এই হুজুর পাকের তরফ থেকে আপনাদেরকে নওহার মজলিসে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। তো আবু তালিব আলাইহিস সালামের ঘরকে প্রথম দাওয়াতে ইসলামের মার্কাজ ও মাদ্রাসা বানানো হলো। অর্থাৎ হযরত আবু তালিব আলাইহিস সালামকে ডাকা হচ্ছে না, আবু তালিব আলাইহিস সালাম ডাকছেন। তার মানে আবু তালিব আলাইহিস সালামও তখন থেকে মুমিন। এবং হুজুর বললেন, খানা তৈরি করো, ছাগল জবাই করো। ছাগল জবাই করা হলো। কে জবাই করলেন? হযরত আবু তালিব আলাইহিস সালাম। খানা তৈরি হলো কার খরচ থেকে? আবু তালিব আলাইহিস সালামের পকেট থেকে। তাহলে মানে আহ্বায়ক ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বায়ক রসুল পাক, হযরত আবু তালিব আলাইহিস সালাম আর মাওলা আলী, এই 3 জন।
তার মানে 3 জন মোমেন মুসলমান, বাকি সব কাফির ও মুশরিক, তাদেরকে ইসলামের দিকে ডাকা হচ্ছে। এই দাওয়াতে জুল আসিরার ঘটনাই প্রমাণ করে যে হযরত রাসূল পাক হযরত আবু তালিব আলাইহিস সালাম মাওলা আলী আলাইহিস সালাম আগে থেকেই ইনারা মোমেন, ইনারা ইসলামের দিকে ডাকছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিন বক্তব্য দিলেন, হযরত আবু তালিব আলাইহিস সালাম খাওয়ালেন, দস্তরখান বিছালেন। খাওয়ানোর পরে হযরত আবু তালিব আলাইহিস সালাম বললেন যে এবার আপনি আপনার বক্তব্য পেশ করুন। তখন উনি তাওহীদের, নিজের রিসালাতের কথা বললেন। সবাই পালিয়ে গেল, আবু লাহাব উল্টাপাল্টা বলতে লাগলো। দ্বিতীয় দিন আবার, দ্বিতীয় দিনও তাই হলো, তৃতীয় দিন। তখন তৃতীয় দিনে হযরত আবু তালিব আলাইহিস সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আপনার এই বক্তব্যকে আমি মেনে নিলাম এবং আপনার এটার গাওয়াহি আমি দিলাম, সাক্ষী আমি দিলাম, কবুল করলাম। আবু তালিব আসলামের ডিক্লারেশন দিলেন। এখন কথা হচ্ছে যে এই যে আল্লাহ পাক বললেন যে নিকটাত্মীয়, তাহলে আল্লাহ পাক নিকটাত্মীয়কে প্রাধান্য দিচ্ছেন। এখানে কিন্তু দেখুন, যখন মাওয়াদ্দাতের আয়াত নাজিল হলো, তো কুরবা, খাতুনে জান্নাত পাক এবং মাওলা আলী আসলামের যত আওলাদ খাতুনে আতহার পাক থেকে এসছেন, ইনারা আহলে বাইত, ইনাদের মাওয়াদ্দাতের কথা আসলো কোরআনে, তো কুরবা। আল্লাহ পাক যখন বাগে ফেদাক দিতে বললেন আল্লাহ রসুল পাককে যে আপনি বাগে ফেদাক দিয়ে দেন খাতুনে জান্নাত পাককে, তো খাতুনে জান্নাত পাককে যখন বাগে ফেদাক দিতে বললেন, তো কোরআনে আয়াত আসলো ওয়া আতিজিল কুরবা হাক্কাহু, আপনার কুরবাকে মানে ফাতেমা আলাইহিস সালামকে তার ফেদাক দিয়ে দেন। কিন্তু জুল আসিরায় যখন দাওয়াত দিতে বলছেন, তখন বলছে আকরাবিন, কুরবা আসেনি, কারণ খাতুনে আতহার পাক তখন দুনিয়ায় আসেন নাই। মাওলায়ে কায়নাত পাক আছেন, কিন্তু উনাকে দাওয়াত দিতে, উনাকে ইসলামের দিকে ডাকা হচ্ছে না, উনি ইসলামের দিকে ডাকছেন, এই জন্য কুরবা আসেনি। এটা আকরাবিন মানে এখানে ওনার চাচারা হতে পারেন, হযরত আব্বাস, হযরত হামজা, যারা তখন ইসলামে আসেননি, এদের দিকে। এই জন্য এই জায়গাতে কিন্তু শব্দটা অন্য এসছে, আকরাবিন। আর যারা কুরবা তারা ডাকছেন। তো এখানেও আহলে বাইত পাকের মর্যাদা। সেই দিন এই তামাম তারিখের কিতাবে ইমাম তাবারি, তারপরে ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়াতে এবং সিরাতে ইবনে হিসাম, এই কিতাবের মধ্যে আরও অন্যান্য কিতাবে এসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মজলিসে জিজ্ঞাসা করলেন যে আমি তোমাদেরকে একটা নিয়ামত নিয়ে এসেছি, তোমাদেরকে আযাব থেকে রক্ষা করার জন্য এসেছি। আল্লাহর তাওহীদকে তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আর আমার রিসালাতকে অ্যাকসেপ্ট করো। আর বললেন যে তোমাদের ভিতরে কে আমার এই দায়িত্ব নিবে, আমার এই খানদানের ভিতরে, আমার ঘরওয়ালাদের ভিতরে, আমার এই ফ্যামিলির ভিতরে, আমার আকরেবার ভিতরে, নিকটাত্মীয়ের মধ্যে কে আমার এই দায়িত্ব নিবে, যে আমার ভাই, যে আমার ওয়াসি হবে, আমার উজির হবে এবং আমার পর আমার স্থলাভিষিক্ত খলিফা হবে। সবাই ওই কথা বলাতে সবাই খামোশ, সবাই খামোশ। তখন বালক হযরত মাওলা আলী দাঁড়ালেন, বললেন যে আমি এই দায়িত্ব নিতে চাচ্ছি আপনার। তখন হুজুর ওনাকে বসিয়ে দিলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করবে এবং আমার এই দায়িত্ব গ্রহণ করবে, যে আমার পর আমার ওজির, আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত হবে। তখন সবাই খামোশ। হযরত আব্বাস ছিলেন খামোশ, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামে আসেন নাই, ওনারা খামোশ, সব খামোশ। দ্বিতীয়বারও মাওলায়ে কায়নাত পাক উঠে দাঁড়ালেন, হুজুর ওনাকে আবার বসিয়ে দিলেন। থার্ড টাইম আবার প্রশ্ন করলেন আমার এই মহা দায়িত্ব কে গ্রহণ করবে, আমার কার্য সম্পাদনকারী কে হবে, যে আমার পর আমার উজির হবে, আমার স্থলাভিষিক্ত হবে, আমার খলিফা হবে। তখন আবার মাওলায়ে কায়নাত পাক দাঁড়ালেন। তখন ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই সামনে বললেন তুমি আমার ভাই, আনতা আখি ওয়া ওয়াজিরি ওয়া খলিফাতি মিন বাদি, তুমি আমার ভাই, তুমি আমার ওয়াজির এবং আমার পর তুমি আমার স্থলাভিষিক্ত, আমার খলিফা। একদম দাওয়াত ইসলামের শুরু আগাজ যেখান থেকে, সেই দিনে হুজুর মাওলায়ে কায়নাত পাককে দেখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। তারপর আহলে বাইত পাকের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ওই দিন থেকে শুরু করেছেন, ওই দিন থেকে আয়াত পাক শুরু করেছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে বারবার দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন, বলছেন মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। তোমরা যে ইসলামে এসেছো, তোমরা যে নামাজ রোজা হজ যাকাত করছো, ইসলামটা কি? বলেন আমার এই ইসলামে তোমরা যদি নাজাত পাও, আমার আহলে বাইত, সবসময় বলছেন আমার আহলে বাইত, আমার আওলাদ, ঘরওয়ালা, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিস, ইনারা নূহ আলাইহিস সালামের নৌকার মতো।
যারা এই নৌকায় চাপলো, আরোহণ করলো, তারাই নাজাত পেল, পরিত্রাণ পেয়ে গেল। ওয়ামান তাখাল্লা, ফাজারের পিছনে থাকলো, গারাকা, ডুবে গেল। হালাকা, মিসকাত শরীফে লফজ এসেছে, হালাকা, ও ধ্বংস হয়ে গেল। হুজুর বারবার আহলে বাইত পাককে দেখাচ্ছেন যে আমার আহলে বাইত, ইনাদেরকে ধরো, ইনারা নূহ আলাইহিস সালামের নৌকার মতো, ইনাদেরকে ধরলে তোমাদের পরিত্রাণ। তো যারা পরিত্রাণের নৌকা, সেই নৌকাকে কারবালায় ওরা ডুবাবার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেননি। ওনারা ও দিন ইসলামকে ডুবাতে চাইলো, ওনারা কিন্তু এই ইসলামকে জীবনের বিনিময়ে নাজাত দিলেন। আজ পর্যন্ত ভাই যারা এই মুহররম পাকের বিরুদ্ধে বলেন, মার্শিয়ার বিরুদ্ধে বলেন, মাতম পাকের বিরুদ্ধে বলেন, মুহররম পাকের চাঁদ পাক উঠলে যাদের গাত্রদাহ হয়, বলুন এরাই নাজাতের তরিতে আরোহণ করেছে না নাজাতের তরির বাইরে থেকে গেছে? হ্যাঁ, বাইরে থেকে গেছে। আর হুজুর বারবার বললেন ইনারা তোমাদের পরিত্রাণের নৌকা। অর্থাৎ হুজুর যাদেরকে ধরতে বললেন, তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেসালে হাকের পূর্ব মুহূর্তে 3 মাস আগে সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে 1,24,000 সাহাবীদের মাঝে বললেন, ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, তবে শোনো, আমি তোমাদের মাঝে 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটা আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। এবং অন্য হাদিসে বললেন যে আমি রেখে যাচ্ছি, তোমরা কি আচরণ করবে, কিয়ামতের দিনে দেখে নেব যে তোমরা এই 2 বস্তুর সাথে কি ব্যবহার করেছো। হুজুর বললেন যে আহলে বাইতকে ধরো। তোর সাহাবায়ে কেরাম আমরা কেউ ছিলাম না? আমি কোরআন, আহলে বাইত তোমাদের ভিতর রেখে যাচ্ছি। এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এবারে বলুন যে যারা ওনার হুজুরের বেসাল পাকের পর যারা ওনাদেরকে আঁকড়ে ধরা তো দূরের কথা, ওনাদের পর জুলুম করলো, অত্যাচার করলো, ওনাদের সাথে যুদ্ধ বিগ্রহ করলো, ওনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, ওনার চোখের সামনে আওলাদদেরকে শহীদ করলো, ওনাকেও শহীদ করলো। আজ পর্যন্ত যারা ওনার এই শাহাদাত পাকের উপরে নওয়াজারি করলে ওনার গোলামদের উপরে ফতোয়া হয়, ওনাদের উপরে ফতোয়া দেয়, তারা আহলে বাইত পাককে ধরলো। এটা কোন ইসলাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলেমা পড়েছে তারই খানদান পাকের সাথে এই ব্যবহার। এই জন্য তো ওই ঈসাই বলেছিল যখন ওনার দান্দান মুবারকে আঘাত করছিল ইয়াজিদের দরবারে, তখন ঈসাই বলেছিল, যখন জানতে পারলো এটা ইমাম হুসাইন আলাইহিস সালাম, তখন বলল, ধিক তোমাদের ধর্মের উপরে। আমাদের একটা মানে গির্জায় ইমাম আমাদের যিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ঘোড়া যেটা ছিল তার একটা নাল রাখা আছে, খুরের নাল পায়ের নিচে থাকে, সেই নালের আমরা এত ইজ্জত সম্মান করি, ওটাকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠান হয়। তা আমরা আমাদের পয়গম্বরের ব্যবহৃত জানোয়ারের পায়ের খুরের নালের আমরা ইজ্জত করি, আর তোমরা উনারই নওয়াসা, উনারই আওলাদ, উনার শাহজাদাকে তোমরা শহীদ করে দিলে। এই তো মুসলমান। তাহলে দেখা যাচ্ছে এই মুসলমানরা রাসূল পাকের কালমা পড়েছিল নাকি ইবলিসের? এরা তো পুরো লেবাস পরে রয়েছে ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই আহলে বাইত পাকদের জন্য বলছেন, এবং শুধু তাই নয়, বেসাল পাকের পূর্ব মুহূর্তে বলছেন আমার আহলে বাইত। উনি অন্তিম সজ্জায় বলছেন আমার আহলে বাইত, আমার আহলে বাইত। সব সময় হুজুর নিজের আহলে বাইতের জন্য বলছেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন, মাওলানা কায়নাত পাকে কোন একটি কাজে পাঠিয়েছিলেন, তো বলেন, ইয়া আল্লাহ, এটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইয়া আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তুমি আমার মওত দিও না যতক্ষণ পর্যন্ত আমি আলীকে না দেখি। মানুষ ইন্তেকালের সময় কাকে দেখতে চায়? তার সবচেয়ে প্রিয়কে। এবং যখন মাওলানা কায়নাত পাক আসেননি, তখন হুজুর বললেন যে এক রিওয়ায়াতে আছে যে সরদারে আরবকে ডাকো, এক রিওয়ায়াতে আছে যে আমার হাবিবকে ডাকো। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি হযরত আবু বকরকে ডাকলেন। এই হাদিস আল্লামা হাকিম তার মুস্তাদরাকে সহি সনদে রিওয়ায়াত করেছেন, এবং উনি বলেছেন বুখারী মুসলিমের শর্তে হাদিস সহি। তখন উনি হযরত আবু বকরকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন বালিশ থেকে, ওনার দিকে দেখলেন, আবার মাথা রেখে দিলে বললেন যে আমার হাবিবকে ডাকো, উদউ লি হাবিবি, আমার হাবিবকে ডাকো। তখন বললেন, হযরত উমরকে ডেকে পাঠালেন। হযরত উমর যখন আসলেন, মাথা তুলে দেখলেন, আবার মাথা বালিশে রেখে দিলেন।
ফের বললেন উদউ লি হাবিবি। এই হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি তখন বললেন যে তোমরা কি করছো? খোদার কসম উনি এই সময় আলী ছাড়া কাউকে চাচ্ছেন না। এমন সময় মাওলা আলী আলাইহিস সালাম তাশরিফ আনলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে দেখলেন, তো হুজুর উনার চেহারা মোবারকের দিকে, উনার চেহারা মোবারক হুজুরের দিকে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআল ইয়া আলী, হে আলী আসো, কাছে আসো। যখন মওলায়ে কায়নাত কাছে আসলেন, হুজুর উনার চাদর মোবারক খুলে দিলেন, ওনার বুকের উপরে মওলায়ে কায়নাত পাককে শুয়ে নিলেন উপর করে, এবং চাদর দিয়ে আবার ঢেকে দিলেন। বুকে বুক, মুখে মুখ লাগিয়ে ওইভাবে শুয়ে, যেন একজন ব্যক্তি শুয়েছেন, চাদর দিয়ে ঢেকে নিলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রিওয়ায়াত করেছেন যে খোদার কসম ততক্ষণ পর্যন্ত হযরতে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে শুয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না ওনার রূহ মুবারক বেরিয়ে না যায়। যেন মনে হলো যে ওনার রূহ মুবারকটা ট্রান্সফার হলো এক বডি থেকে আরেক বডি। এতটা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যন্ত আহলে বাইত পাক সম্পর্কে এত বলেছেন, এরপরেও আহলে বাইত পাকদের প্রতি এত দুশ্মনী। হুজুর বলেছেন যে আমার আহলে বাইত পাক ঈমান, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে নিজের জান থেকে, আমার আহলে বাইতকে নিজের আহাল থেকে, আমার বংশকে নিজের বংশ থেকে মুহাব্বত না করবে, তোমরা কখনো ঈমানদার হবে না। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন ওয়াল্লাযী নাফসি লা ইয়াদখিলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিনই হবে না, ঈমানদার হবে না, বা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার কলবে ঈমানই প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা আমার নিকটাত্মীয়তার কারণে, হে আমার খানদান, আপনাদেরকে মুহাব্বত না করে। আবার এভাবেও বলেছেন, যা আল্লামা সুয়ুতী রিওয়ায়াত করেছেন, লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। খোদার কসম ততক্ষণ পর্যন্ত ওই মুসলমান, ওই কলমা পাঠকারী, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজী সাহেবের কলবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই নামাজি, ওই রোজাদার, ওই কলমা পাঠকারী আমার আহলে বাইত তোমাদেরকে মুহাব্বত না করে। তো যাদের মুহাব্বত ঈমান, এটা এস্টাবলিশ সহি হাদিস দ্বারা এবং অসংখ্য সহি এবং মুতাওয়াতির হাদিস দ্বারা রিওয়ায়াত আছে যে যাদের মুহাব্বত ঈমান, তো তাদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যারা অস্ত্র ধরে, এটা কি করে ইজতিহাদি হয়? তাদের বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে মেম্বারে মেম্বারে গালিগালাজ করে, তাদেরকে শহীদ করে, এবং তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত বলে, মুহররম পাকের এগেইনস্টে বলে যে এটা ঈমান থেকে খালি, তাদের এই আচরণ প্রমাণ করে আমাদের এই জিক্রে শাহাদাত, আমাদের এই ঘাম দুঃখ মার্সিয়া মাতম প্রমাণ করে আমরা ওনাদের দাস গোলাম। আর তাদের এর বিরোধিতা করা প্রমাণ করে এরা হলো ইয়াজিদি সৈনিক, ইয়াজিদি দল। এটা কিয়ামত অবধি থাকবে। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন যে আমরা ইমাম পাকের গোলাম হওয়ার যোগ্যতা রাখি না, উনার গোলামের গোলাম, তস্য গোলাম আমাদেরকে আমরা হয়ে যেন থাকতে পারি। উনার কদম পাকের ছায়া তলের নিচে আল্লাহ পাক আমাদের ঠাঁই দেন। আর আমরা এই বৎসর এবং এই বছরের সাথে সাথে প্রত্যেক বৎসর আমরা যেন ইমাম পাকের মোহাব্বতে আমরা ওনাদের মার্সিয়া গাম মাতাম করতে পারি, এবং আমাদের হৃদয়কে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদ, খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হুজুর গাউসে পাকের মোহাব্বতে আমাদের হৃদয়কে ভরে দেন। আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।